ইলিশ ভাতে তৈরি করতে যা যা উপকরণ লাগছে: ইলিশ মাছ, ভাতের চাল, চাল, আস্ত কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা বাটা, সরিষা বাটা, হলুদ ও মরিচ গুঁড়া, সরিষার তেল এবং লবণ। যেহেতু এখানে 2 কাপ ভাতের চাল আছে, সেই জন্য এখানে আমার একটু 4 কাপ মতো পানি লাগবে। এখানে একটু কম আছে মনে হচ্ছে, আমি আর একটু দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি বসা ভাত করছি? হ্যাঁ, এটা বসা ভাত হবে। এখানে আমি ভাতের চাল এটা আমি ধুয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিতে হবে। উঠবে, আমি ঢেকে দিচ্ছি। এখানে যেহেতু 2 কাপ চাল আছে, এই জন্য এখানে আমি 4টে ইলিশ মাছের টুকরো নিয়েছি। হ্যাঁ, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাছের সাইজের উপরে পেঁয়াজটা লাগে। পেঁয়াজটা গ্রেভিও করবে, একটু ঘন করবে। এখানে আমি 1 টেবিল চামচ আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ। তারপরে সরিষা বাটা, এটা আমি পরিমাণ মতো দিব। এখানে আমি 2 টেবিল চামচ দিব। তারপরে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। তারপরে লবণটা দিব। এটা লবণটা হলো পরিমাপ মতো দিলেই হবে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিব সরিষার তেল। সরিষার তেল এখানে আমার মাছ অনুযায়ী 1 কাপে 4 ভাগের 1 ভাগ সরিষার তেল দিলাম। আর দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে। এটা যেহেতু একটু বাঙালি খাবার, এটা মনে হয় হাত দিয়ে মাখালে বেশি ভালো হবে। এটা ভালো মতো মাখানো হয়ে গেছে। এখন আমার লাগবে হলো লাউয়ের পাতা। চাইলে আমরা কুমড়ো পাতা দিয়েও করতে পারি। হ্যাঁ, যেটা লাউ পাতা একটু সফট, বা কলা পাতা দিয়েও জড়ানো যায়। তবে কলা পাতাটা তো খাওয়া যায় না, এটা খেতেও পারবো। কিন্তু মশলা দিয়ে এটা সিদ্ধ করাই থাকে, তখন এটাকে চটকে ভর্তা করা যায়। মানে মাছের টুকরোটা একটু বড় তো, ওই জন্য আর একটা পাতা লাগছে। এখন এটা আমার সুতা লাগবে, সুতো দিয়ে এটা জড়াবো। যখন খাবে তখন এটা কেটে বাদ দিয়ে দিতে হয়। সিদ্ধ হওয়ার পরে এটাকে খুলে নিতে হয়। হ্যাঁ, ইলিশ মাছ, সেই সাথে সর্ষের তেল, সেই সাথে সর্ষে বাটা, সব মিলিয়ে এখনই কিন্তু আমি একটা ঝাঁঝালো গন্ধ পাচ্ছি। এইভাবে এগুলা সুন্দর করে বেঁধে দিতে হবে। এটা আবার এটাও বাঁধবো। হ্যাঁ, সবগুলো এইভাবে বেঁধে নিচ্ছি। পানিটা ফুটে গেছে। হ্যাঁ, পানিটা ফুটে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। এই যে এইভাবে। এটা কোন এলাকার লোক খায় বেশি? আমরা তো রাজশাহীর মানুষ, মাকে দেখেছি করতে। আমার তো মনে হয় রাজশাহীর অধিকারী এটা একটা আঞ্চলিক খাবার। এটা এখন একটু ঢেকে দিতে হবে, তারপরে আবার আঁচটা কমিয়ে দেব। টোটাল কতক্ষণ সময় লাগবে? বসা ভাত হতে যতক্ষণ লাগে, এরই মাঝে মাছটাও সিদ্ধ হয়ে যাবে। মাছটা সিদ্ধ হয়ে যায়, ভাতের সাথে সাথে ওই মাছও সিদ্ধ হয়ে যায়। ইলিশ মাছ বলে কথা, ইলিশ মাছ তো অল্প সময় হয়ে যায়, খুব অল্প সময় বলা যে মুখের ফুটে এটা সিদ্ধ হয়ে যায়, খুব কম সময়ে সিদ্ধ হয়ে যায়। আমাদের পয়লা বৈশাখে তো ভাত থাকবে। হ্যাঁ, তো এটা পয়লা বৈশাখের দিন এটা আসলে খুবই জমবে। ইলিশ ভাতে খুবই মানুষ মজা পাবে। তাহলে দর্শক, অপেক্ষা করছি এটা পুরোপুরি হয়ে যাওয়ার জন্য। আপা, এতক্ষণে মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। বসা ভাত তো যে দেখাই যাচ্ছে, ভাতটার পানিও শুকিয়ে গেছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে সিদ্ধ হয়েছে। আর মাছের একটা ফ্লেভার কিন্তু আসছে না, সারা ইউনিট ভরে গেছে। হ্যাঁ, মাছটা ভাতের মধ্যে রান্না হয়েছে বলে এটাকে ইলিশ ভাতে বলে। দর্শক, চাইলে আপনারা এটা মাইক্রোওভেনও করতে পারেন। আমাদের স্যামসাং মাইক্রোওভেনে আপনি 10 থেকে 15 মিনিটে এই রেসিপিটি একই পদ্ধতিতে তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এফেক্টটা সেমই থাকবে, টেস্টও সেম থাকবে। দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি ভিতরে কি অবস্থা। বসা ভাত, সেই সাথে ইলিশ, লাউ পাতা, মানে সব মিলিয়ে একদম 16 আনা বাঙালিয়ানা। বাসায় আমরা তো অনেক সময় গেস্ট দাওয়াত দিই, এই ধরনের রেসিপি তৈরি করলে
মানে সবাই ভীষণ খুশি হবে, কারণ এটা একদমই বাঙালিয়ানা খাবার। একদম পারফেক্ট একটা খাবার গেস্ট অ্যাটেন্ড করার জন্য। এবং আশা করছি দর্শকরা সামনে পয়লা বৈশাখে এটা ট্রাই করবে, কারণ খুবই সহজ পদ্ধতিতে আপনি দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমরা এখন সুতোটা বাদ দিয়ে লাউ পাতাগুলো দিয়ে সুন্দর করে আমরা সাজিয়েছি। এখন একটু ভাত এখানে দিব। হ্যাঁ, আমার তো এখনই খেতে মন চাইছে। হ্যাঁ, খেতে খুবই মজা লাগে। তার সাথে অবশ্যই ট্রাই করব। এর সাথে তো আর কিছু দিতে হবে না, এটা এমনি ভালো লাগছে না? দেখতে অসাধারণ মনে হচ্ছে। তৈরি হয়ে গেল পয়লা বৈশাখের একটা বিশেষ রেসিপি, ইলিশ ভাতে। আপা অসাধারণ। ভাতের চাল ধুয়ে ডাবল পানি দিয়ে চুলায় দিন। মাছের সাথে পেঁয়াজ, মশলা, সরিষা বাটা, লবণ, কাঁচামরিচ, তেল মাখিয়ে প্রতিটি লাউ পাতায় একটি করে মাছের টুকরা মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে নিন। ভাতের চাল ফুটে আসলে তাতে মাছ দিয়ে দিন। ভাত হয়ে গেলে নামিয়ে ভাত থেকে মাছের টুকরাগুলো তুলে পাতা থেকে সুতো খুলে পরিবেশন করুন পহেলা বৈশাখের ইলিশ ভাতে।